বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেছেন, ভাবছেন যে চায়ের সঙ্গে কি পরিবেশন করবেন। বাড়িতে আলু আর ময়দা আছে তো, তাহলে এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ফ্রেঞ্চ পেস্ট্রির একটি দেশি ভার্সন। আজকে বানাবো আমি একটি ফ্রেঞ্চ স্ন্যাক্স। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নেব আমি ময়দা। আপনি যদি চান আটা ময়দা মিক্স করেও করতে পারেন, আর যদি চান শুধু ময়দারও করতে পারেন, তবে শুধু আটার এটা খুব একটা ভালো হবে না। দিয়ে দেবো এতে লবণ প্রয়োজন মতো, আর দিয়ে দেবো এখানে কালো জিরে। আপনি যদি চান জোয়ানও দিতে পারেন কালো জিরের বদলে, তবে এখানে আমি কালো জিরে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে বেশ খানিকটা সাদা তেল। তেল দিয়ে ময়ান দিতে হবে। এই ময়ানটাই কিন্তু আসল, তখনই মুচমুচে হবে জিনিসটা। তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। দিয়ে এইভাবে দেখুন, এই যে মুঠো করলে এরকম একসঙ্গে হয়ে যাবে, তখনই ভাবতে হবে যে ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে ফেলতে হবে। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে খুব কম জলে ভালো করে ময়দাটাকে মাখতে হবে। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো এটাকে, যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। যতক্ষণ ময়দাটা সেট হচ্ছে ততক্ষণ আমি ভেতরের পুরটাকে রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে আমি সেদ্ধ করা আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা গ্রেটারে দিয়ে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার থাকে সেটাতেও করতে পারেন, ম্যাশ করে দিতে পারেন আলুগুলোকে। আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব আলুগুলোকে সব। আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এবারে এতে মিশিয়ে দেবো কিছু মশলা। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলা মেশাতে পারেন। আমি এখানে একেবারে ইন্ডিয়ান টেস্ট রাখবো বলেই এতে আমি খুব বেশি কিছু ইটালিয়ান ফ্লেভার মেলাচ্ছি না। আপনি যদি চান ইটালিয়ান হার্বসও দিতে পারেন এতে আমি দিচ্ছি রসুন কিছুটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে যা টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এগুলোকে সব একটু থেতো করে নেব, একেবারে বাটা হবে না। এই যে দেখুন, এরকম গোটা গোটা থাকবে। দিয়ে দেবো এটা আলুর মধ্যে। এবারে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খানিকটা দিয়ে দেবো ধনে গুঁড়ো, খুব সামান্য করে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে। নিয়ে খুব ভালো করে এখানে মিক্স করে দিতে হবে আলুর সঙ্গে মশলাগুলোকে। এই যে ময়দাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে, যে দেখুন এরকম নরম হয়ে গেছে ময়দাটাও। নিয়ে এবারে ময়দাটাকে আরও একবার ভালো করে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। এই যে দেখুন, এরকমভাবে ফোল্ড করে নেব ময়দাটাকে। এবারে ময়দাটা থেকে একটা বড় সাইজের লিচি কেটে নেব। নিয়ে এটাকে রুটির মতো করে গোল করে বেলে নেব। তবে রুটির মতো খুব একটা পাতলা হবে না, এটা একটু মোটাই হবে রুটির থেকে। এবারে গোল করে বেলে নিয়ে বাকি যে বাড়তি অংশটা আছে সেটাকে এইভাবে বেলনি দিয়ে প্রেস করলে কেটে যাবে। এরপরে ছুরি দিয়ে ভালো করে প্লেন করে কেটে এটাকে আলাদা করে নেব। এবারে একটা এরকম ছোট মুখের কৌটো নিয়ে নেব, বা একটা ছোট বাটিও নিতে পারে। নিয়ে একেবারে রুটির মাঝামাঝি এরকমভাবে বসিয়ে দেব। তবে প্রেস করা যাবে না, এমনি বসিয়ে দিতে হবে। দিয়ে এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা পুরো রুটিটাতে ভালো করে স্প্রেড করে দেব। তবে ধারগুলো ফাঁকা থাকবে যাতে মুড়তে সুবিধা হয়। তবে যে পুরটা দিচ্ছেন সেই পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি দিলে যখন ভাজবো তখন তেলের মধ্যে আলুগুলো বেরিয়ে যাবে। দিয়ে এইভাবে ভালো করে আলুগুলোকে সেট করে নেব। নিয়ে মাঝখানে যে কৌটোটা রেখেছিলাম সেটাকে তুলে দেব। দিয়ে এবারে আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেই পিৎজা কাটার দিয়ে ভালো করে কেটে নেবেন এরকমভাবে। আমার কাছে পিৎজা কাটার নেই, তাই আমি ছুরি দিয়েই এখন কাটছি। এরকমভাবে পিৎজার মতো করে 3 কোনা হবে প্রত্যেকটা পিস, এরকমভাবে কেটে নিতে হবে। এবারে মুখের কাছে অল্প অল্প করে একটু জল দিয়ে দেব। দিয়ে এবারে এক একটা পিসকে এরকমভাবে একটু পেছনের দিকে টেনে এরকমভাবে ফোল্ড করে নেব সবগুলোকে। আস্তে আস্তে ফোল্ডটা করতে হবে। দিয়ে মুখটাকে খুব ভালো করে এইভাবে প্রেস করে দিতে হবে যাতে ছেড়ে না যায়। সবগুলোকে এইভাবে ফোল্ড করে নেব। এই যে
যে সবগুলো রেডি হয়ে গেছে আমার। আপনারা যদি চান এটা আগে থেকে ফ্রিজে রেডি করে রেখে দিতে পারেন, যখন কোনো গেস্ট আসে বা যখন প্রয়োজন হবে খাওয়ার তখন ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। সাদা তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মিডিয়াম গরম করতে হবে, কেননা খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। এবারে 2 প্লেট লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল আপনার ইভিনিং স্ন্যাক্স। আপনারাও তৈরি করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।